হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদেরকে দেখাবো চিলি চিকেনের রেসিপি। তার জন্য আমি পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। চিকেনটা আমি সকাল থেকেই ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজেতে। করার জাস্ট 1 ঘন্টা আগে বের করেছি। করে যে জলটা এক্সট্রা যে জলটা বেরিয়েছে সেটাকে আমি ছেঁকে ভালো করে ফেলে দিয়ে তার মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি 2খানা ডিম। আমার চিকেনের পরিমাণটা বলে দিই 1 কেজি। তার জন্য আমি দিয়েছি 2খানা ডিম আর দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা তোমরা একটু বুঝে তোমাদের পরিমাণ মতো দেবে, যাতে পুরো চিকেনটাকে মাখানো যায় ভালো মতো। এবং তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। আর তোমরা এর সাথে গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারো। আমার গোলমরিচ গুঁড়োটা শেষ হয়ে গেছিলো বলে আমি অ্যাড করিনি। অ্যাড করলে ভালোই লাগে। এরপর এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। ভালো করে এটাকে ম্যারিনেট করবে। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে অন্তত আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবে। দিলে কী হবে, মাংসের মধ্যে সমস্ত মিশ্রণগুলো ভালো মতো ঢুকে যাবে। আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রাখার পরে দেখো আমারটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি কি করব, ওই চিকেনগুলোকে অল্প অল্প করে দিয়ে হালকা করে ভেজে নেবো। খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ এটা তো গ্রেভি হবে, চিকেনটা তো ড্রাই চিলি চিকেন হবে না। তাই জন্য আমি চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেবো। অ্যাকচুয়ালি আমার খুব কড়া চিকেন ভালো লাগে না। দেখো এবার আমি চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি কড়াইয়ের তেলের মধ্যে। দেবার পরে আমি ওগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো। প্রতিটা চিকেনকে সবটা একসাথে দেবে না, অল্প অল্প করে দিয়ে ভাজবে। 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছি। দিয়ে দেখো আমার 2 পিঠে মোটামুটি ভাজা রেডি। এবার আমি কি করব, ওইগুলোকে থালার মধ্যে তুলে নেব। দেখো মোটামুটি পুরো চিকেনটাই আমার ভাজা হয়ে গেছে। ঠিক আছে, এবার কড়াইতে যে এক্সেস তেলটা ছিল তার মধ্যে আরেকটু আমি হোয়াইট অয়েল অ্যাড করব, কারণ ওইটুকু তেলে তো হয় না। তারপর আমার যে পেঁয়াজ কুচানো, ক্যাপসিকাম কুচানোগুলো ছিল ওগুলো এক এক করে আমি তেলে দেবো আর ভেজে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ভাজবে, খুব একটা বেশি ভাজার দরকার হয় না। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা যখন ভাজবো, ভেজে ভেজে দেখো পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে ক্যাপসিকামগুলোকে ছেড়ে দেবো। ক্যাপসিকামগুলোকে দেবো। যখন ক্যাপসিকামগুলো পুরো দেওয়া হয়ে যাবে তার মধ্যে কাঁচা লঙ্কা এবং রসুন কুচি, তোমরা চাইলে এর সাথে আদা কুচি অ্যাড করতে পারো। দিয়ে ওগুলোকে সব মিশ্রণগুলোকে একটু ভালো করে ভেজে নেব। হালকা করেই ভাজবো, খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে তোমরা এবার এক এক করে সমস্ত রকম সসগুলোকে অ্যাড করবে। ঠিক আছে, আচ্ছা ভাজার সময় তুমি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবে, চিলি চিকেনে যতটা লাগবে তোমাদের পরিমাণ মতো। আর একটু সামান্য চিনি দিয়ে দেবে। চিনিটা অনেকে চিলি চিকেনটা মিষ্টি পছন্দ করে, আমি খুব একটা মিষ্টি খাই না বলে আমি অল্প সামান্য দিয়েছি। এটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এরপর তোমরা ওর মধ্যে দিয়ে দেবে এক এক করে সমস্ত রকম সস। দেখো আমি প্রথমে এর মধ্যে অ্যাড করছি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি পরিমাণেই দেবে, চিলি সসটা অল্প করে দিলেও চলে। প্রথমে দিয়ে দিলাম আমি টমেটো সস। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিনা তোমার সোয়া সসটা। সোয়া সসটাও একটু বেশি করে দিতে লাগে। মোটামুটি টমেটো সস আর সোয়া সসটা একটুখানি সমান সমান পরিমাণে রাখবে। যতটা টমেটো সস দেবে ততটাই সোয়া সসটা দিয়ে দেবে। তারপরে তার মধ্যে আমি অ্যাড করেছি রেড চিলি সস। রেড চিলি সসটা এটা অল্প করে দিলেও চলে। এটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো তেমন মতো দেবে। দিয়ে সব মিশ্রণগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবে। দেখবে মোটামুটি যখন একটু একটু তেল ছেড়ে গেছে তার মধ্যে তুমি কি করবে, ওই চিকেন ভাজা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবে। চিকেনগুলো যখন অ্যাড করে দেবে, দেবার পরে ওগুলোকে ভালো করে নাড়াবে, পুরো মিশ্রণটা ভালো করে যাতে চিকেনের মধ্যে ঢুকে। অনেকক্ষণ ধরে চিকেনটাকে নাড়ানো চাড়ানোর পরে একটু চাপা দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াবে। নাড়িয়ে যখন আস্তে আস্তে দেখবে তেল ছেড়ে গেছে, যদি তোমরা ড্রাই চিলি চিকেন খেতে ভালোবাসো তোমরা এরকমই নামিয়ে নিতে পারো। আমি যেহেতু একটু গ্রেভি করব, কারণ আমি একটু রুটি দিয়ে খাবার ব্যাপার আছে, আমি একটু গ্রেভি করব, তাই জন্য আমি কি করেছি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করেছি। এটা তোমরা তোমাদের মতো যে যতটা গ্রেভি পছন্দ করো সেরকম মতো তোমরা অ্যাড করবে জলটা।
দিয়ে এটাকে একটু ফোটাবো। বেশি ফোটানোর দরকার পড়ে না, যেহেতু চিকেনটা সকাল থেকেই ভিনেগার মাখানো আছে, সেই জন্য এটা এমনি অটোমেটিক সিদ্ধ হয়ে যায়। যখন দেখবে মোটামুটি ফুটে গেছে, হ্যাঁ, তখন তার মধ্যে তোমরা কি করবে, একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নেবে, নিয়ে লাস্টে ওটাকে অ্যাড করে দেবে। দিলে কি হবে, গ্রেভিটা যেটা সেটা পাতলা টাইপের থাকবে না, একটু থকথকে টাইপের হয়ে যাবে, যেরকম চিলি চিকেনের হয়। আচ্ছা, এর মধ্যে আমি তোমাদের একটা কথা বলে দিই, প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রত্যেকটা আইটেম তোমরা দেখতে পাও। এবং প্লিজ লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ। দেখো মোটামুটি আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটা, দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে জাস্ট আর একটুখানি ফুটতে দেবো। ফুটতে দিলেই আমার চিলি চিকেন মোটামুটি রেডি। দেখো তুমি, চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। আমি একটু এরকম গ্রেভি রেখেছি, তোমরা চাইলে আরেকটু এটাকে টানাতে পারো, আরেকটু ড্রাই করতে পারো, এটা তোমাদের যে যার ইচ্ছা মতো। মোটামুটি আমার চিলি চিকেন রেডি। এবার আমার গ্যাসটা অফ করার পালা, আর গরম গরম পরিবেশন করার পালা, আর খাবার পালা। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। বাই বাই ফ্রেন্ডস।